হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো গুজরাট। এছাড়াও তোমরা মনে রাখবে প্রায় 1600 কিমি এই উপকূল রেখা। 2 নম্বর প্রশ্ন, সবিতা মেহতা কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ওডিসি নৃত্য, কুচিপুড়ি নৃত্য, মণিপুরী নৃত্য, ভরতনাট্যম। সঠিক উত্তরটি হলো মণিপুরী নৃত্য। 3 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন কত সালে পাস হয়? 1919 সালে, 1909 সালে, 1935 সালে, 1947 সালে। সঠিক উত্তরটি হলো 1919 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে এই সময় ভারত সচিব ছিলেন এডুইন স্যামুয়েল মন্টেগু ও ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, এনি বেসান্ত, গদর দল, মতিলাল নেহরু। সঠিক উত্তরটি হলো মতিলাল নেহরু। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা 1919 সালে প্রথম প্রকাশিত হয়। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কৃত্রিম হ্রদ? গোবিন্দসাগর হ্রদ, সম্বর হ্রদ, উলার হ্রদ, নৈনিতাল হ্রদ। সঠিক উত্তরটি হলো গোবিন্দসাগর হ্রদ। এছাড়াও তোমরা মনে রাখবে সম্বর হ্রদ বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদ, উলার হ্রদ ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্ট হ্রদ, নৈনিতাল হ্রদ চ্যুতির ফলে সৃষ্ট হ্রদ। 6 নম্বর প্রশ্ন, জলি গ্রান্ট বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়া, রায়পুর, দেরাদুন, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হলো দেরাদুন। এছাড়াও তোমরা মনে রাখবে গোয়াতে দাবোলিম বিমানবন্দর অবস্থিত, রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর অবস্থিত, হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে কার কাছে? রাজ্যসভার কাছে, লোকসভার কাছে, বিধানসভার কাছে, রাষ্ট্রপতির কাছে। সঠিক উত্তরটি হলো লোকসভার কাছে। 8 নম্বর প্রশ্ন, পাট ও পাটজাত পণ্য উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? পঞ্চম, তৃতীয়, প্রথম, দ্বিতীয়। সঠিক উত্তরটি হলো দ্বিতীয়। 9 নম্বর প্রশ্ন, বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের লাইভ তারের রং কী? লাল, কালো, সবুজ, হলুদ। সঠিক উত্তরটি হলো লাল। 10 নম্বর প্রশ্ন, ডায়নামো, ট্রান্সফরমার ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হলো তামা। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাদের অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক দেখা যায়? অ্যামিবা, হাইড্রা, তিমি, বাদুড়। সঠিক উত্তরটি হলো অ্যামিবা। এছাড়াও তোমরা মনে রাখবে
অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবা ও মানুষে। 12 নম্বর প্রশ্ন, অধিক O2-যুক্ত রক্ত প্রবাহিত হয় কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনীতে, মহাশিরাতে, ফুসফুসীয় শিরায়, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ফুসফুসীয় শিরায়। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির ফলে জল দূষণ ও ভূমি দূষণ উভয়ই ঘটে? অপচনশীল বস্তু, বৃক্ষচ্ছেদন, মলমূত্র, অজৈব সার। সঠিক উত্তরটি হলো অজৈব সার। 14 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, কবাডি, হকি। সঠিক উত্তরটি হলো ফুটবল। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক অসামরিক উড্ডয়ন দিবস কবে পালিত হয়? 7ই ডিসেম্বর, 16ই অক্টোবর, 14ই ফেব্রুয়ারি, 9ই জানুয়ারি। সঠিক উত্তরটি হলো 7ই ডিসেম্বর।